সেই দিন ননদের বাসায় বেড়াতে আসছিলাম। বেড়াতে এসে যে এরকম বিপত্তিতে পড়তে হবে জানতাম না, তাহলে বেড়াতে আসতাম না। তো সেই দিন বেড়াতে এসে কি কি কাহিনী হলো সেগুলোই বলবো। আমার সাথে একটা চরম খারাপ একটা কাহিনী হয়েছে, সেগুলোই আজকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো সেই জন্য পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। তো কি আর করার, বেড়াতে যখন আসবো তখন তো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিতে হবে। তো লাকিজার ব্যাগ নিয়ে নেমে পড়লাম। এখন আপনারা একটা জিনিস দেখে হাসতেই পারেন যে ওই রশিগুলো দিয়ে কি করব, এরকম হাবল তাবল এগুলো দিয়ে কি করব। আসলে এগুলো আমি নিয়েছি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, রিং লাইট, তারপরে সব কিছুই আমার নেওয়া লাগে। আর যেহেতু আমি ক্রাফটিং এর কাজ করি, তো আমি যখন যেখানে যাই এগুলো নিয়ে যাই সব সময়। আমার ব্যাগ গোছানো শেষ, তো ফ্রেশ হয়ে তারপর চলে আসলাম ছাদে। নিচে গিয়ে এই ফুলগুলো নিয়ে আসছি। এই কাপগুলো, মাটির কাপগুলো আমি কিছুদিন আগে ডিজাইন করেছিলাম, তো সেইগুলোর ফটোশ্যুট করে নিলাম। সেদিন আমার শাশুড়ি তো পুরাই এক্সাইটেড ছিল, যেহেতু মেয়ের বাসায় আসবে। তো এক্সাইটেডের চোটে আমাকে ডাকতে চলে আসছে ছাদে যে তুমি যাবা না। তো কি আর করার, অর্ধেক ফটোশ্যুট রেখে চলে আসলাম। তো তারপর আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে আপনাদেরকে আমার তরফ থেকে একটা উপদেশ দিচ্ছি যে কোথাও বের হওয়ার আগে অবশ্যই 10 বার ভেবে চিন্তে নেবেন, এবং রাস্তাঘাটের খবর রাখবেন, দেশের খবর রাখবেন যে রাস্তাঘাটে কি হচ্ছে। সেদিন অর্ধেক পথ ভালোই আসলাম, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইদিকে আসলাম তখনই শুরু হয়ে গেল বিপত্তি। আর এই বিএনপির মিছিলের জন্য হাঁটতে পারতেছি না। সিএনজি এলো মামা আমাদেরকে নিয়ে প্রায় 13-14 বার এক জায়গা থেকে রাউন্ড ঘুরতেছিল, কিন্তু সব জায়গায় আটকানো, সব জায়গায় তারা আটকে রেখেছে, কিছু করার ছিল না। অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 2 ঘন্টার মতো। অবশেষে জ্যাম পার করে তারপর চলেই আসলাম। এই দেখেন আমাদের ছোট্ট সোনা, সে বসে আছে, সে আমাদের সাথে রান্না করবে। এসে দেখি ননদ রান্না করতেছে, তো পরেও আমি তার সাথে একটু হেল্প করলাম, এই আর কি। আজকে আমার ননদ খিচুড়ি রান্না করেছিল। খিচুড়িগুলো অসাধারণ মজা ছিল ভাই, বলার বাহিরে, এত টেস্ট। খিচুড়ি ছিল, সাথে বেগুন ভাজা, সাথে ডিম বোনা, সাথে টমেটোর সালাদ এবং 2 রকমের ভর্তা, একটা পেঁয়াজ আর মরিচ দিয়ে ভর্তা, আর একটা শুটকির ভর্তা। কে কে আমার মতো এরকম খিচুড়ি প্রেমী আছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমার ননদ আবার অনেক পজিটিভ থিঙ্কিংয়ের মানুষ, সে আমাকে সবসময় অনেক উৎসাহ দেয় ভিডিও করার জন্য। আমি ভিডিও বানালে সে সবসময় আমার ভিডিওগুলো সুন্দরভাবে দেখে, এবং সে একটা সুন্দরভাবে আমাকে কমেন্ট করে, এবং আমি যখন তার পাশে থাকি তখন সে বলে এইভাবে না ওইভাবে করবে। এরকম ননদ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। টাটা।